ওকে, আমরা ডকুমেন্টটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি ফটোর মধ্যে যাই, আমরা গিয়ে আমরা ওটা আগে রিমুভ করি। ওকে, লেগে দিছে না, তাহলে একটা সাউন্ড করবে বেশি। ওকে দেখো, আমার এই বিশটা হয়ে গেল। আচ্ছা, ডাউনলোড হয় গিয়া, ডাউনলোডে গেলাম। ওটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি এআই দিয়া। এআই তো বুঝো, এটা সব এআই বুঝে। বানাইলি ভাই? ওকে দেখো, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। আমি এটারে ফটোশপ নিব, ফটোশপ নিলাম, ওপেন করলাম। ওকে, ওদের তো পারবা ফটোশপটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পরে ওটার আমি যদি কন্ট্রোল কি দেই, কন্ট্রোল কি দিলাম, দিয়ে দিছে একটু বড় করতাম। ও হলো, ওকে, রাখি দাও। এটা যদি রাউন্ড করতে চাও তো তোমরা করতে পারো রাউন্ড, ঠিক আছে? আমি সোজাও করি, ও রাখলাম। এটা রিমুভ করা দেখো কত সুন্দরই হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে ফটোশপ দিয়ে, ঠিক আছে? এই দিয়ে অগত্যা হওয়া অবস্থায় আমরা অন্তিক অনুযায়ী মন্ত্রিকা সলিড কালারটা লইব, ঠিক আছে? ও যে অপশন আছে, অপশন থেকে আমরা সলিড কালারটা লইব, লইয়া দাঁড়াও একটা মিনিট, ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থেকে উঠ গেলাম, গিয়ে আমরা সলিড কালারটা লইলাম, লইয়া জাস্ট থেকে একটা কালার লই। শুরু থেকে আমরা কালার লইব, ঠিক আছে? আমরা মনোক্তি না নিয়ে শুরু থেকে আমরা কালার লইব, শুরু থেকে কালার লইলাম। দাঁড়াও, ওকে, এটা কালার লইলাম, ঠিক আছে? এটা কালার লইলাম, শুট কালার। পরেরটা একটু সোজা করি, সোজা করলাম, ওকে। ওটা তাহলাম, আবার ওটা তাই একটা সলিড কালার লইব, সলিড কালারটা লইলাম, লইয়া একটা লাইট কালার লইব থেকে আমরা, ঠিক আছে? লাইট কালার লইলাম, অথবা উচিত কালার লতো বুঝছো, ঠিক আছে? ওকে, আমরা অগতাইলাম। আই যে আমরা যে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট করতাম না, তো কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করলাম, ঠিক আছে? ইনভার্ট করলাম, করার পরে ও যে কালার আছে দুইটা, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। উপরটা রাখবো হোয়াইট, নিচেটা রাখবো ব্ল্যাক। তারপরে আমি ব্রাশও যাইমু, ব্রাশটা বড় করি। তো আমি হালকা হালকা একটু ক্লিক করবো, ঠিক আছে? ও রাখলাম, ও রাখলাম। ওটা চাইলে তুমি আর্টও কালার দিতে পারটা, আরো দিতে পারটা গিয়া, ব্রাশও দিতে পারটা গিয়া, কালারটা দিলে। হ্যাঁ, ওকে, ওকে, অতটুকু আছে। আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করছি, ঠিক আছে? ইনভার্ট করে আমরা ব্রাশও যাইব, গিয়ে আমরা সব সিলেক্ট, খেয়াল রাখবো যে ওটা উপরটা হোয়াইট, নিচেরটা ব্ল্যাক থাকতে হবে, ঠিক আছে? ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট আর নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক। তারপরে আমরা ব্রাশও যাইব, ব্রাশও গেলাম, ব্রাশও গিয়ে আমরা ব্রাশটা ছোট দেখাতে বড় করবো, বড় তাহলে ছোট করে একটা সাইজে আনবো, ঠিক আছে? তো একটা সাইজে আনলাম, ঠিক আছে? ও আনলাম, ঠিক আছে? মিডলিস্টটা প্রথমত বুঝছো, ওকে। এখন যে চাও যে আমার কালারটা একটু ডিপ হইতো, তো আমরা অন্তেই যাই গিয়ে লেভেলসটা লই, লেভেলসটা লইলাম, লইয়া যদি আমরা একটু ডিপ কালার করতাম, তো একটু ধরো এরকম লেভেলস থেকে লই, আমি কালারটাতে কালারাইজ করতে হতে পারি, চাও যে আমরা কালারটা ওইছে না, তাহলে তোমরা গিয়া লেভেলসও দিতে পারো, ব্রাইটনেসও দিতে পারো, ক্যামেরা রবিল ডাটা দিতে পারো, গিয়া কালারগুলো দেখতে পারো, দেখাই দিচ্ছিলাম গত ক্লাসে তোমরা। তোমরা ইচ্ছা মতো তোমরা কালারগুলা চেঞ্জ করতে পারো, আবার ইয়ে করতে পারো, ঠিক আছে?
নিজের উপরে, ঠিক আছে, নিজের নিজের উপরে, ঠিক আছে, অতটা তো বুঝছো। ওকে, এখন দেখো একটা ডিজাইন করে দেখাই। কেন হয়? আচ্ছা না, দেন আমি গুগলকে দেখাই। না দিলেও তোমরা দেখাই দিলাম আমি, কারণ তোমরা যদি কিছু করতে হয় সাথে করতে পারবে। এই কালারটা হয়ে গেল, ওয়াটারমার্কটা হয়ে গেল। তো ওই দেখো, ব্যাস। ও দেখো, দেখা যায় না পানির উপরে নিচেটা ফ্রুট ছায়া আছে না, ওয়াটারমার্ক, ঠিক আছে। ওটা আমরা দিতাম চাই, তাহলে আমরা ওটা যাই, হয়ে গেল ফটোশপ। ফটোশপে গেলাম, ওকে। গিয়া ওটারে আমরা ডুপ্লিকেট লেয়ার করতাম, ডুপ্লিকেট লেয়ার খেলা করমু, ডুপ্লিকেট লেয়ার খেলা করতাম, কন্ট্রোল যদি করতাম ওটা রাইট ক্লিক করিয়া ডুপ্লিকেট লেয়ার করতাম ওটা, ঠিক আছে। তারপরে আমরা একটা ওটারে আমরা নিলাম, নিয়ে কন্ট্রোল থ্রি দেই, রাইট ক্লিক করে আমরা পার্টিকেল করে, পার্টিকেল করলাম, রাখলাম, ঠিক আছে। ও রাখলাম, আমরা একটা আমরা যদি মার্কস ক্লিক করি, মার্কস করলাম, ওটা আমরা যদি কন্ট্রোল আই দেই, ইনভার্ট করে ব্ল্যাক কালার করে দিলাম, আমরা গ্রেডিয়ানো, গ্রেডিয়ানে গেলাম, গ্রেডিয়ান দিয়ে অনেক অনেক ক্লিক করি আমরা, বেসিক যাই, বেসিক থেকে আমরা ওয়াটার মার্কটা লইলাম, ঠিক আছে, লইয়া জাস্ট আমরা দিয়ে এটা ধরিয়া জাস্ট টান দিই একটা হলো, তো পানির মতো ছায়া আইছে না। Then এটা করার আগে একটা কাম করতে হইব, এটা করে দেই। আমি ওটা নিচে কন্ট্রোল দিয়ে একটা লেয়ার লইলাম, ঠিক আছে, কন্ট্রোল দিয়ে লেয়ার লইলে আমি যেটা যে লেয়ারটা আছে ওই লেয়ারের নিচে লেয়ার হইব। আর বেসিক্যালি আমরা তো লেয়ার লইলে উপরে যাই, তো আমি নিচে লইতাম, তাহলে কন্ট্রোল ধরে একটা লেয়ার লইব, প্লাস এখানে ক্লিক করব, ঠিক আছে, তাহলে একটা নিচে লেয়ার আইব। ওকে, লেয়ার লওয়ার পরে আমি ব্রাশ চলো, আমাদের একটা কালার লইব, আমি ব্ল্যাক কালারটা রাখলাম, ঠিক আছে। ব্ল্যাক কালার রাখার পরে আমি ব্রাশটারে আমি একটু ঘুরাইতাম চাইলাম, ব্রাশটা তো ওরকম আছে, আমি চাইলাম এটা সোজা রাখতাম, তাহলে আমি অনটাকে অন সোজা করলাম, মানে এটা দেখাই দিয়েছিলাম একটা ক্লাসও, আমি দেখাইছিলাম না, আমি এটা একটু ছোট করি, ব্রাশটা একটু ছোট করলাম, দেন আমরা সাইজটা একটু ছোট করি, ও সরি, ঠিক আছে, ও রাখি, জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে। একটা ছায়ার মতো হয়েছে না, তারপর একটা ছায়া থাকে না, ছায়ার মতো আমরা তাহলে একটু ছোট করে দিতাম পারতাম, তাহলে ওটা ব্রাশটা একটু একটু সাইজটা একটু ছোট করি আমরা, ছোট করে ও দেই, ঠিক আছে। এখন ঠিক আছে, পারফেক্ট বুঝলাম। ব্ল্যাক কালার দিচ্ছে না, এটা আমি ব্ল্যাক খালি লেয়ার লেয়ার ব্ল্যাক কালারটা দিছি, আবার দেখাই দেখো, ওকে দেখেন, আমার শুটা আছে, শুটা নিচে আমি কন্ট্রোল ধরি লেয়ার ক্লিক করলাম, কন্ট্রোল লেয়ার ক্লিক করছি, করার পরে আমি ব্রাশ লো যাইব, গিয়া ব্রাশ টুলটা আমি এরকম করলাম, ঠিক আছে, এটা তো বুঝায়, ওকে। অন্তে গিয়ে আমি ব্ল্যাক কালারটা লইলাম, ব্ল্যাক কালারটা লইছি, এটা কালার অ্যাপ্লাই করতে তো লেয়ার লাগে নরমালি, ব্রাশ থেকে আমি আইয়া ওটা ব্রাশর সাইজটা ঠিক করিয়া জাস্ট ওটার নিচে আইয়া আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন দেখো, এখন ওইটারে আমি ডুপ্লিকেট লেয়ার করি, কন্ট্রোল জে দিয়া ডুপ্লিকেট করলাম, দেন ওটা নিচরটা আছে ওটা কন্ট্রোল দিয়ে রাইট ক্লিক করলাম, কন্ট্রোল ক্লিক করে ট্রান্সফর্ম করলাম, ওটা রাইট ক্লিক করিয়া পার্টিকেল করলাম, ওটা অন্য আনলাম,
দিলাম। তারপর ওটা আমি মার্কস করলাম, ঠিক আছে, মার্কসও ক্লিক করলাম। করার পরে আমি এটারে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করলাম, ঠিক আছে। তারপর আমি গ্রেডিয়েন্ট টুলে যাইমু, গিয়া অনেক ক্লিক করে বেসিকে ক্লিক করবো, ঠিক আছে। বেসিক নামে একটা অপশন আছে, বেসিকে ক্লিক করিয়া আমরা মিডিল একটা ওয়াটারমার্ক কয় ওয়াটারমার্কে ক্লিক করলাম, করিয়া জাস্ট আমরা থেকে ধরিয়া তখন দরকার তোমরা তখন নিলে, আমি ছিল তখন নিতে পারতাম, হালকা আনতে পারতাম, তাহলে গাঢ় আনতে পারতাম, বা তোমার তোমার ভালো লাগে তুমি তখন আনতে পারতাম তোমার, ঠিক আছে। না আমরা তো এটা মার্কস করতে দিব, রাইট, ইনভার্ট দিত না, মার্কস না হলে ইনভার্ট দিত না, ঠিক আছে। ওকে, পয়সা নিয়ে ওটা ওটা বুঝছো। অতটুকু আমরা ডিজাইন কিনলে তারপরে তো আমরা লিখতাম, যা লেখা লাগে আমরা লিখতে পারতাম, যে আমরা দিকে তাকে লেখা আছে। টেক্সট গুলো যাও, গেলে লেখো, সমস্যা নাই। চাইলে ফন্ট চেঞ্জ করতে পারতায়, যার যে ইচ্ছা মতো ফন্ট দিতে পারতায়, যাদের ভালো লাগে, ঠিক আছে। অথবা কাস্টমার যদি কোনো ফন্ট সাজেস্ট করে, তো তার সাজেস্ট মতো ফন্ট দিবে। হোল্ড করো, ওকে। কেউ ওরকম দিলে, ঠিক আছে। এখন তুমি ডিজাইন মানে তুমি লেখতা আর কি, কিছু না। সোনাটা লগো বইবে, ধরো ওটা আমার লগো, বালাটার লগো বইলাম, সেটা লগো বই দিলে আনো, অথবা একটা লগো আনিলাম, আনি এখন তুই বই দাও, তোমার এখন আছে দেখি। জেপিজি। একটু মাথা খাড়াই আস্তে আস্তে ধীরে ধীরে হাম করবা, তাইলে বিষয় সুন্দর হইব, ঠিক আছে।
পুরা তারা হরি কোনো কিছু করা দরকার একটা টাইম একটা ডিজাইনে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগাও আদান হরিয়া প্রদান করে আর আদান করো করা হবে ঠিক আছে দিলে একটা লাগবে ঠিক আছে লগে হেয়ার লাগতে পারে এনো আর চেকশো ছোট ছোট সাইজ তো হলো 8 বা 6 ঠিক আছে আর বড়গুলো তুমি নিতে পারবে পেজ অনুযায়ী ছোট বড় তো ওটা দিই যে তোমার পেজটা ছোট আর ছোট করতে হবে ঠিক আছে 5 দিতে পারতাম অথবা আমরা 3 লাইন 4 লাইনও করতে পারতাম ঠিক আছে যদি তোমরা অ্যাড্রেস দিলে তাই লোকেশন দিতে হয় অ্যাড্রেস দিতে হয় ফোন দেওয়া, ঠিক আছে অতটুকু
একটা একটা ফন্ট ভালো লাগবে, ঠিক আছে? বিভিন্ন ফন্ট ডিজাইন করলে তো বিভিন্ন ধরনের মিক্সটা হবো না, একটা হলে একটা ভালো লাগবে, ঠিক আছে? এটা কি তাহলে সেটা হারিয়ে দেওয়াটা দরকার আর যেগুলো দেখা তোমরা কোনগুলা? এই এই আপনার উইন্ডোতেই গান বা ঠিক আছে, উইন্ডোতেই গেলে আগে সেটআপ পাবা, ওটা হলো ক্যারেক্টার, ঠিক আছে? উইন্ডোতে যেটা আপনার নাই, যেটা নাই তোমরা ইচ্ছা মতো এটা কিন্তু আমি সেটআপ করছি আমার ইচ্ছা মতো, এটা কিন্তু সফটওয়্যার আমার দিছে না, আমি আমার ইচ্ছা মতো সেটআপ করছি কোনটা আমার দরকার কোনটা দরকার নাই, সেগুলো আমার যেটা দরকার আমি উইন্ডোতে আনবো গিয়া, যেটা দরকার না আমি এটা ধরাই দিতে পারি, ঠিক আছে? যেটা পাও না তারা উইন্ডো যাবে, উইন্ডোতেই গিয়ে আনবা, ঠিক আছে? আমি যেগুলো আনছি রাইট ক্লিক দেওয়া আছে, গেছে কি? তাহলে অন্য যাইবা এখান থেকে রিসেট মারবা, ওটা আমার রিসেট গ্রাফিক্স এন্ড ওয়েব, ঠিক আছে? ওভার বাদে লাইব, ওকে। ওকে রব অ্যালাইন করবা, ঠিক আছে? আমার ওটা থেকে শুরু, ওটা পর্যন্ত সেটা ধরলাম, হয়তো আমরা টিপা দিই দাও কি তৈব একটা নেই সারা, সেটা আলাদা আলাদা করে করা লাগবে, তাও সময় লাগবে, তাহলে আমি এটা যদি ওটা দুটো কপি করে যাচ্ছ না আর একটা অপারচুনিটি একটু কমাইলাম, কত সেভ ধরলাম, অপারচুনিটিতে একটু কমাই, ওকে কমাইলাম, ঠিক আছে? ঠিক আছে নি? আমরা কিছু এড করতে চাইলাম না, এড টাওয়ারটা কিছু লেসা চাইলে টাওয়ারটা, ঠিক আছে? ওয়েবসাইট তাহলে ওয়েবসাইটের নাম টাওয়ারটা, ঠিক আছে? তো তোমরা একসাথে নাম দেখা টাওয়ারটায় লোকাল টাওয়ারটায় ওরকমই প্রোডাক্ট, ঠিক আছে? ইফেক্ট দিয়ে করতে হলে ফটোশপ লাগবে, ইফেক্ট দিয়ে করতে হলে ফটোশপ লাগবে, ঠিক আছে? এগুলো করতে হলে ফটোশপ লাগবে। আর ফটোকে যদি আয় ওরকম সুর একটা জিনিস আইতে পারে, যদি ফটোশপে কোনো ডিজাইন আয় তাহলে ওরকম একটা ডিজাইন আইতে পারে, ঠিক আছে? তাহলে এই ডিজাইনটা মনোযোগ দিয়ে দেখবাই, দেখবা, ঠিক আছে? ওকে, এটা আমি যারা ভিডিও দিব না, আর নিউ গ্রুপ আছে না, নিউ পার্সেন্ট গ্রুপ এটা সরি, ঠিক আছে? গ্রুপও আমি লিঙ্ক দিব আজকে, ওটার পুরাটা ভিডিও যে আমরা একটা ক্লাস তোরা আছে আমলে হাতে সবটি ক্লাস দেওয়া ভাই, ঠিক আছে? দেখে আইবা, তোরা দিন দেখিও, এখন খুব বুঝছো না কোনো আমার খুব কালার গুলো তো এখন তোমরা সুর কালার লাগে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সুর কালার লাগে অ্যাডজাস্ট করে মিলাইয়া কালার গুলো দিবা, তোমার অর্থ দিবা না, আমি যেটা লইছি আইটপ দিয়া সলিড কালার গিয়া ওরকম কালার লইবা, ঠিক আছে? লইয়া আমার শুধু ধরে পারবা, দেখতে ভালো লাগে কালার গুলো, আমি চাইলে কিন্তু ডাইরেক্ট গ্রেডিয়েন্ট নিতে পারতাম, পারতাম না পারতাম, তোমার সুর লগে মিললো না পুরো এক্স্যাক্টলি, এখন যখন মিলছে আমার সুর কালারটা মিলছে না, তোমার কালার দেখা জানলাম না, ঠিক আছে নি? ভিডিও ফর দেই,